আমার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দিনাটা 1 নম্বর ব্লক তরফ থাকিয়া আমার এবারে আকপাকে যে কর্মী সভা হবার লাগছে, সেই কর্মী সভা বা দরবার, সেই দরবারের বা সভার সভাপতি বা গড়িয়া ইনার প্রতি থাকিল সকালে আগত মোর হৃদয়ের দণ্ডবোধ। আরও এটি কোনো আমার আছে সংগঠনের গড়িয়া মানে আশুতোষ বর্মা ইনার প্রতিও থাকিল মোর হৃদয়ের দণ্ডবোধ। সর্বোপরি প্রধান শাখায় আমার অতিথি বা শাখায় আজ এটি হাজির হয়েছে আমার কুচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী মানে ডাঙরিয়া জগদীশ চন্দ্র বসুনিয়া বর্মা, ইনার প্রতিও থাকিল মোর হৃদয়ের দণ্ডবোধ। আছে আমার কনভেনার, আছে আমার এক্সিকিউটিভ বডির মেম্বারের ঘর, আরও কেন্দ্রীয় কমিটির সদস্যর ঘর, আরও আকপাকে আমার বিশিষ্ট কর্মীর ঘর, আইমামের ঘর, সবাই তোমরা মহান মানুষ, সবারই চরণত থাকিল মোর শতকোটি হৃদয়ের দণ্ডবোধ। আজকের সভা এটা আমার কোনো সাংগঠনিক সভা নোমাইফির হয়, সাংগঠনিক পরিচয়ের মধ্য দিয়ে মানুষ দেখতে আসছেন, কর্মীগণ আসছেন। আমরা কি কম এতদিন যে আমার সংগঠনের নির্দেশ মতো চলিয়া আজকে এই জায়গা আগাছি, আর আমার সংগঠনের নির্দেশ মতো কাজ করিয়া অল্প হইলেও আমরা কিছু কিছু আমার রাজবংশী জনগোষ্ঠীর জন্যে যে আমরা কিছু পাবার ডাকছি, আমার অধিকার পাবার ডাকছি। এই যে আমার সংগঠনের নীতি আদর্শ নির্দেশ মানিয়ে চলিবেন রাখছেন, সেই ভিত্তিতে কর্মীর ঘর আজকে এটি হাজির হয়েছেন, তার জন্য আর একবার দণ্ডবোধ জানান। যাই হোক, আমার আজকে প্রথম কথা হল এই যে 19 তারিখ 19শে এপ্রিল লোকসভার ভোট, সেই ভোটত তৃণমূলের প্রার্থী যে আমার সাধু দাসের নাম বারে বারে নকং ইমরা দাঁড়াইছে, ইনাক আমার ঠাসিয়া ভোট দেওয়া খাইবে কেন? ইমের জয়ের সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করা খাইবে, আর ইমের হাত শক্ত করি পাইলে আমার হাত শক্ত হইবে। আমরা এই যে কয় না যে ভব নদী ভব সিন্ধু পার হওয়া, আমরা আমার এই রাজবংশী জনগোষ্ঠী বা এই জায়গার ভূমিপুত্র মানুষের, রাজবংশী মানুষের যে অমৃতের ভাণ্ড দিল্লি আছে, সর্বোপরি মনে করো এই মধ্যতে যে বৈতরণী, এই বৈতরণী পার করিবার গেলে, পার হয়ে অমৃতের ভাণ্ড আনিবার গেলে মাননীয় মমতা ব্যানার্জির মতো একজন বড় নৌকার দরকার। সেই নৌকা শক্তিশালী করিবার বাদে আমার কুচবিহারের তৃণমূল প্রার্থী জোড়া ফুলত ঠাসিয়া ভোট দেওয়া খাইবে, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। আর একটা বিষয়, আমরা যে ভোটটা দিবেন রাখছি, আমরা যে রাজবংশী ভূমিপুত্র মানসি, ইয়ার যে একটা স্বতন্ত্র পরিচয় আছে, বামপন পিরিয়ডত এই পরিচয়টা ধূলিসাৎ করে দিবার চাইছে। আমরা সেদিন করছি আমরা রাজবংশী বাঙালি নমাই, তার জন্য বামপন আমার করছে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী ভাল করিয়া বুঝির পাইছে বা ওনার বুঝিবার পাচ্ছি আমরা যে দিদি আমরা বাঙালি নমাই, আমার আও বাও খাওয়া দাওয়া একটা হাগা মোতা পোশাক পরিচ্ছদ কৃষ্টি কালচার সঙ্গে আলাদা, উমের সাথে আমার মেলে না। এগুলো শোকে যখন গোটগোট করি কয়া বুঝিবার বাসি, ইমরাই সেই মহান মানুষ বুঝছে তোমরা আলাদা রাজবংশী, তোমরা বাঙালি নোমান, তোমার এত বড় একটা অস্তিত্ব সম্পূর্ণ জাতির বিকাশ হওয়া দরকার, যার জন্য আমরা আমার সাধক আছে থাকিবে বলে কথা দিয়েছে। মাঝে মাঝে আর না হলে রড হয় না। তো এবার মূল কথাটা শোনো, আমার যে কোনো একটা জনগোষ্ঠী হোক, পার্টি আলাদা জিনিস, জাতিসত্তা কিন্তু আলাদা জিনিস। মুই যদি পার্টির মিশিগানু হয় তাহলে জাতিসত্তা বলিয়ে কিছু কাজ হইলে হয়। আমারই রাজবংশী মানসি বিজেপির আছে, তৃণমূলের আছে, কংগ্রেস বামপন শক্তি আছে, কিন্তু হইলে ওই পার্টির রাজবংশী। আমার জগদীশরা তৃণমূলের রাজবংশী, বামফ্রন্টের রাজবংশী আছে, বিজেপির রাজবংশী আছে। ওরা পার্টির নীতি আদর্শ ধরিয়া দলটা ভালোবাসে, দলের উন্নতির সাথে দেশের উন্নতি চায়, কিন্তু নিজের জাতিসত্তার কথা কওয়ার গেলে একটা পলিটিক্যাল বাইন্ডিং থাকে, তার বাইরে যাওয়ার পায় না।
আমরা কিন্তু সেই জায়গাটা নাই। আমার খোলা দেশটা আছি না দেশটা নাই। কিন্তু যদিও কয় রাজবংশী এটা করা খাইবে, যদি একটু থামো পরে করি, এমনি কিন্তু রাত থেকে কর পানো যে না করেন তুমি নাই। আমরা কিন্তু সেটা কওয়ার পাই জন্য সব জিনিসে আদায় করির পাই। আমরা কাকর সম্মান শ্রদ্ধা ভালোবাসিয়া আমার নৈতিক অধিকার আদায় করি নেব। এইটাই আমার বৈশিষ্ট্য, এটাই আমার চরিত্র। আমরা কারোর সাথে ধোঁকাবাজি আলাপ করি না, আমরা কারোর সাথে বেইমানি করি না। কুচবেরি মানসি নিমল হারাম নমায়, ভূমিপুত্র মানসি নিমল হারাম নমায়, ফানি মানসি নিমল হারাম নমায়, লুন খাইলে গুণ গায়। সবচাইতে আমার শক্তি যদি বেশি শক্তিশালী হয়, তাহলে দিদি যেখানে ভালবাসছে আরো 1000 গুণ বেশি ভালবাসিয়া আরো উন্নতি করিবে। আর দিল্লিওয়ালা যে আমার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি দিয়ে যত অধিকার লিখিত থুইছে, সে অধিকারে আছে, সংবিধান লেখায় আছে, দিবার ধরে নাই। এইবার যদি একটা মন্ত্রী হারি দিবার পাই, উমেও কুকড়া লাগিয়ে দেখাইবে তোমার অধিকার নেই। ফ্যাক্টরটা বাচ্চা আমার এই জায়গা, আমার অস্তিত্ব বিকশিত করিয়া আমার দম্ভে আমার ক্ষমতার বলে ওই যে অন্যায়কারী শাসক দলের ঘর ইচ্ছা মতন ভাওতা দিয়ে হোক, শয়তানি করিয়ে হোক, আমার সংবিধান অধিকার সাংবিধানিক অধিকার যে ঢাকি থুইয়া আমার অধিকার লুটি খাওয়া হচ্ছে, তা ফিরিয়ে দেওয়ার বাধ্য করার এটা বড় মোকা। এই ভোটক তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করা, এটাই আমার আজকের মধ্য কথা ছিল। মন্ত্রী হারে দিয়ার পাইলে উমের দেও সেও কোকড়া নাগিয়ে গেল। আর দিদি আমার সাথে আছে, আমার তো যেখানে হয়েছে ওখানেতে আমরা খুশি লোমাই। আমার আরো লাগবে, আরো মেলা কিছু করা হইবে। মোর মনে হয় এই মন্ত্রী হারিয়া যদি আমার এই জলদিকদার দিদিবার পাই, দিদিগার কওয়া খাওয়ার নাই। এই গত পর্যন্ত আলামী শিলিগুড়ি একটা মিটিং হয়েছে, প্রায় 15-20 দিন আগত মুই গেছ। মুই মিটিংয়ের ভাগত কইস দিদি মুই এটা কথা কবার চাং, মুই কিন্তু দিদির সামনে রাজবংশী ছাড়া বাংলা কইলে যাও কথা বলতে চাই নাই। দিদি এটা কথা কবার চাং, ওয়ে মোক কইছে বারবার যে তুমি আমার সাথে কথা বললে রাজবংশীকে বলবা আমি খুব ভালোবাসি রাজবংশী। যেই কোনো দিদি একটা কথা কবার চাং, সাথে সাথে হ্যাঁ বলো। আমার বর্তমান পরিস্থিতিতে রাজবংশী ইউনিটি করার জন্যে আরো কিছু কাজ করা খাইবে। মোক একবারে কইছে চিন্তার কারণেই ভোটটা বের হয়ে যাক, আমি করি দেবো। তা আমরা বিশ্বাসী আশাবাদী এই জন্যে এই ভোটটা পশ্চিমবঙ্গ সরকার গঠনের ভোট নয়, এটা লোকসভার ভোট। হারা যেটা পরের কথা 26 পর্যন্ত এই সরকার আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমে বেটি সেবা হইল বাপের বেটা, যে কথা কয় ওইটা করিয়াই দেখায়। তোমরা মানো চাই না মানো, সেটা মোর ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাতে কম। যে সেটাই কথা কইছে ওই সেটাই কথা রাখিছে। এই জন্য আমি সাধুবাদ ধন্যবাদ রাজবংশী জনগোষ্ঠীর তরফ থেকে হাজারো ধন্যবাদ জানাই। সেই জন্য আশাবাদী ভোটের পরে নিশ্চয়ই আমার আরো মেলা কিছু করিয়ে দিবে, ডেকে করিবে। আর আগামী দিনও আমরা যাতে বুক উঁচা করিয়া রাজবংশী স্বতন্ত্র পরিচয় দিয়া আমরা যাতে ইনার সাথে মিলেমিশি থাকিয়া আমার অধিকার প্রতিষ্ঠিত করিবার পাই, সহজে করিবার পাই। আরে কথা আছে, এবার দেখা গেল আমরা যদি দিদির সাথে থাকি, এ মানুষটা এমন মরমিয়া দরদিয়া, যদি দিল্লি কয় তোমার অধিকার ফেরত দেব সোগে, এই যে আখেরে অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান সব ফ্রি, মহাদার ডেভেলপমেন্ট ভান্ডার টাকা তোমার জন্য ব্যবহার করতে চুক্তির লেখা আছে, আরো অনেক কিছু যেগুলা আছে সেগুলা আমরা দিয়ার পাই। তোমার যদি মাননীয় মুখ্যমন্ত্রী একবার কয় তা আমরা দিয়ে দেবো। মোর বিশ্বাস আমরা যদি দিদি কই দিদি তোমরা এখানে কম তাহলে দিবে। মোর মনে হয় একবারও ভাববার নয়, আমার কথা ভাবিয়া একবারে কবে দিল্লি উমের কি আছে দিয়া দাও। কি মনে করেন? ভালোবাসার মধ্য দিয়া অসম্ভব সম্ভব করা যায়, কিন্তু শয়তানি চালাকি দিয়া কোনোদিনও মহৎ কাজ হয় না, মানেন তো? যাই হোক, মোর শেয়ার আছি আগামী 19 এপ্রিল
যে কর্মী গড়াচ্ছেন বাড়ি যায়া ছাওয়া ফোয়া যত জ্ঞাতি গোষ্ঠী যতগুলো ভোটার আছে সগাকে বুঝাইবেন আগামী দিনত আমার এই রাজবংশী মানুষের ভালোর বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এই জায়গা লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় শ্রী জগদীশ চন্দ্র বসুনিয়া বর্মা বিপুল ভোটে জয়যুক্ত করা হবে। এই প্রতিশ্রুতি নিয়ে এটি থেকে যাইবেন, এটি থেকে যায় সেই ভিত্তিতে প্রচার করিবেন। এই আটুস আহ্বান রাখিয়া মোর সংক্ষিপ্ত আলোচনা এটি শেষ করলুম। যথা ধর্ম তথা জয়।